বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সকল শ্রমিকদের ন্যায্য প্রাপক আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই ইসমাইল হোসেন কালচার ভাই এবং আজকে সবার প্রধান অতিথি মাকসুদুল ইসলাম রাজীব ভাই এবং কেন্দ্রীয় কমিটির আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ আমার। আমি যখন ছাত্রদল করতাম তখন থেকে এই মানুষটাকে আমি দেখে আসছি। সেই শ্রদ্ধাভাজন আমার বড় বোন, আমার সম্মানিত নেত্রী লতাপা। এখানে আরো আছেন আমার অনেক নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার সাংবাদিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমার মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি সকল শ্রমিকদের উদ্দেশ্যে বলবো, আজকে আমরা যার জন্য যে কথাগুলো আপনাদের বলবো সেগুলো হচ্ছে আমাদের ন্যায্য অধিকার নিয়ে। আমরা শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা সাধারণত অনেক অবহেলিত, নির্যাতিত। আমরা আমাদের শ্রমের ন্যায্য মজুরি পাচ্ছি না। আমাদের যেগুলো আমাদের পাওয়ার কথা, মাতৃকালীন একটি ভাতা, আমরা যখন গর্ভবতী অবস্থায় থাকি আমাদের সেই 6 মাসের একটা ছুটি এবং আমাদের প্রেগনেন্সি ভাতা, এগুলো আমরা পাই না। আমরা সাধারণত অসুস্থ হলে অসুস্থ ভাতা পাই না। আমরা অনেক কিছু থেকে অবহেলিত এবং নির্যাতিত। আমরা কাজ করে যাচ্ছি যেখানে আমাদের কাজের মূল্য, আমাদের কাজের মজুরি হচ্ছে যেটা বেসিক স্যালারি, সেই স্যালারিটাও আমরা ঠিক মতো পাই না। আজকে আমরা জাতীয়তাবাদী দলের পতাকা তলে এসে আমরা শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের একটাই দাবি, আমাদের দাবি কি, আমাদের গার্মেন্টস শ্রমিকদের আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। এখানে আমার যারা সিনিয়র নেতৃত্ব আছেন তারা মূল্যবান কথা বলবেন। আমি শুধু বলবো, আমার সামনে যে সকল মা বোনরা আছে, যে সকল আমার ভাইয়েরা আছেন, আমরা যারা গার্মেন্টস শ্রমিক, আমরা যারা দিন মজুর, আমরা যারা দিন মজুরি করে খাই, আমাদের ন্যায্য অধিকারকে আমরা আদায় করব। আমরা এই জাতীয়তাবাদী পতাকা তলে থেকে দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে আগামীতে প্রধানমন্ত্রী করে আমরা আমাদের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করব। আমরা আরেকটি কথা বলতে চাই, আমাদের নামে যে সকল মিথ্যা মামলা হামলা দিয়ে আমাদেরকে জেল কাটিয়েছেন, আমার নেতা, আমার নারায়ণগঞ্জের আমার নেতা জনাব, আমার প্রিয় ব্যক্তিত্ব, আমার বড় ভাই, আজকে সে জেল থেকে ছাড়া পেয়েছেন। আপনারা সবাই তাকে চিনেন, সবাই তাকে জানেন। আমি আমার এখানে বলার কিছু নাই, আমি একটি কথাই বলবো, আজকে যারা তাকে নিয়ে যে সমালোচনা করছেন, তাকে নিয়ে যারা আজকে নোংরা কথা বলছেন, তাকে যে মিথ্যা মামলাগুলো দিয়ে জেল খাটিয়েছেন, আজকে তাকে রাখতে পারি না। সে কারাগার থেকে আমরা মুক্ত করে এনেছি, তাই না? তো আমি এখানে বলবো যে আমার নেতা, আমি যার নেতৃত্বে এখানে কাজ করছি, আমি যার জেলায় যেখানে আছি, আজকে যে পদে আছি, আমি যেখানেই থাকি না কেন, আমার শ্রমিক ভাই বোনদের বলবো যে আমরা গার্মেন্টস শ্রমিক দল, আমরা আমাদের জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করে যাব। আগামীতে তারেক রহমান, তারেক রহমান দিনের দেশে আসবে, ধীরে বাংলাদেশে। আমরা তার নেতৃত্বে আগামীতে সুন্দর একটি পলিটি করব, একটি সুন্দর দেশ করব এবং এই দেশের সরকার প্রতিষ্ঠিত করব। জাতীয়তাবাদী পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে এইভাবে আমার অঙ্গীকার। আজকে আমি সর্বোপরি একটি কথাই বলবো, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকে জাতীয়তাবাদী পতাকা তলে একতা বদ্ধ হয়েছি। আমরা এই অধিকারকে প্রতিষ্ঠিত করে ঘরে ফিরব। সবাই আমার সাথে বলুন, আপনারা সবাইকে একমত আছেন? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি।